আসসালামু আলাইকুম। আমি লাকসাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখে যাওয়ার জন্য অনুরোধ করব প্লিজ। ভিডিও শুরুতে সবাইকে জানাই ঈদ মোবারক। যেহেতু আমার ঈদের ব্লগটা শেয়ার করতে করতে আমি অনেকটাই লেট করে ফেলেছি, তবে কমিউনিটিতে কিন্তু সবাইকে সময় মতো ঈদ মোবারক জানিয়েছি। তো যেহেতু আজকে আমি আমার ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, তাই আপনাদেরকে তো ঈদ মোবারক বলতেই হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারপর সোজাসুজি কিচেনে চলে এসেছি, কারণ আমার শ্বশুরবাড়িতে যেটা হয়, একদম সকালবেলায় ফজরের নামাজ পড়ে কিন্তু হুজুররা বাসায় আসেন। এসে হুজুররা দোয়া কালাম পড়েন, ইসলামি নিয়ে হুজুররা চলে যান। তো তার জন্য একদম ভোরবেলায় উঠেই কিন্তু সব কিছু করতে হয়। আর নর্মালি গ্রামের মেয়েরা কিন্তু কিংবা বউরা কিন্তু একদম ভোরবেলায় উঠে যান। তো আমারও কিন্তু গ্রামে আসলে সেটাই হয়। ভোরবেলায় উঠেছি, উঠে আমি ফজরের নামাজটা পড়ে কিচেনে চলে এসেছি। আর ওদিকে মা বাসাটা পরিষ্কার করে নিয়েছেন, ঝাড়ু দিয়ে নিয়েছেন, আর তার সাথে উঠানো ঝাড়ু দিয়ে নিয়েছেন। ঝাড়ুর কাজটা আজকে মাই করছেন, আমি করছি না, যেহেতু আজকে একটু সকাল সকালই সব কিছু তৈরি করতে হবে। তো তার জন্য আমি চলে এসেছি কিচেনে, আর ওদিকে মা একটু ঝাড়ুর কাজটা করে নিচ্ছেন। বিয়ের আগে আমার মাকেও দেখতাম ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে মা আগে যেটা করতেন, ঘর ঝাড়ু দিতেন, তারপর উঠান ঝাড়ু দিয়ে তারপর কিচেনে আসতেন। এসে উনি ওনার মতো করে আমাদের সবার জন্য নাস্তা বানিয়ে নিতেন। তো সকালবেলা খালি পেটে উঠে কিন্তু কেউ মিষ্টি খাবার খেতে পারবে না। তো তার জন্য যেটা করছি, সবার আগে আমি এখানে একটু পাস্তা করে নেব। তো তার জন্য এখানে পাস্তাটাই রেডি করছি আগে। আর কাটাকাটিতে আমাকে আয়না বাবাই হেল্প করছিলেন। এক হাতে আসলে সব কিছু অনেকটা তাড়াতাড়ি আমি করতে পারবো না, তো তার জন্য কাটাকাটিটা উনিই করে দিয়েছেন। আর এদিকে আমি পাস্তাটা তৈরি করে নিয়েছি। আমার চাচা শ্বশুররা যেহেতু কেউ বাড়িতে থাকেন না, তো এক একজন এক এক জায়গায় থাকেন, যার জন্য সকালবেলায় এক একজন এক এক জায়গা থেকে এসে বাবা মায়ের কবর জিয়ারত করেন। তো তাই আমি চেষ্টা করি যে সকালবেলায় ঘুম থেকে উঠে কত তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে নেওয়া যায়, কেননা ওনারা আসবেন, এসে যদি খালি মুখে চলে যায় সেটা আবার আমার কাছে ভালো লাগবে না। তো তার জন্য আমি আমার মতো করে যতটুকু সম্ভব চেষ্টা করি করে নেওয়ার জন্য। নর্মালি আমি যেটা করি, প্রত্যেক ঈদে আমি যেটা করি আর কি, আমি হালিম, নুডলস কিংবা পাস্তা সাথে সেমাই এগুলো রান্না করে রেখে দেই। এতে করে যে যখনই আসে না কেন একটু কিছু হলেও তো খেয়ে যেতে পারবে। তো তার জন্য একটু বেশি করে করেই রান্না করে নিয়েছি। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি যেহেতু গ্রামে থাকি না, আর এই কড়াইগুলোতে খুব একটা রান্নাও করা হয় না। যখন হুটহাট করে রান্না করতে আসি, তখন কিন্তু এই কড়াইগুলো অনেক বেশি ঝামেলা করে। আর এই ঝামেলার মধ্যে দিয়ে দেখা যায় যে কোনো না কোনোভাবে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হয়। আমার গতকালকের ভিডিওতে আমার বেশ কিছু মিষ্টি আপু, ভালোবাসার আপু, ভাইয়ারা কমেন্ট করেছেন, আবার অনেকে আমাকে মিসও করেছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে মনে রাখার জন্য। আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম গ্রামের বাড়িতে যাওয়ার পর, বুঝতেই পারছেন যারা গ্রামের বাড়িতে যান কতটা ব্যস্ত হয়ে পড়েন, মা বাবা, আত্মীয় স্বজন, প্লাস যে বাসার যে কাজ আছে ওইগুলো গুছিয়ে নিতে হয়। এছাড়া দেখা যায় অনেকের তো গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন আছেন, কিংবা গিয়ে ওইরকমভাবে খুব একটা কাজ করতে হয় না। তবে আমার সব কাজ কিন্তু আমার নিজেকেই করে নিতে হয়, যেহেতু আমি একা একজন মানুষ। তো এখানে আমি বাবার জন্য পাস্তাটা রেডি করছিলাম। বাবা আমার হাতের নুডলস পাস্তা অনেক পছন্দ করেন, তো তার জন্য আমি সবার আগে বাবাকেই দিয়ে দিয়েছি। বাবা নামাজ পড়ে অপেক্ষা করছেন কিছু একটা খাওয়ার জন্য, কেননা ওনাদের যেহেতু বয়স হয়েছে, ওনারা খুব বেশি লেট করতে পারেন না। তো ওখানে আমি বাবাকে পাস্তাটা দিয়ে এসেছি। আয়ান এখনও ঘুম থেকে ওঠেনি।
সেমাইটা রেডি করে তারপর আয়ানকে ঘুম থেকে তুলে রেডি করে দেব, কারণ আমাদের এদিকে ঈদের নামাজ হবে হচ্ছে 8টার দিকে, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য আয়ানকেও ঘুম থেকে তুলে রেডি করতে হবে। এদিকে সেমাইটা রেডি করে নিয়েছি, ওদিকে বাবা, আয়ানের বাবা সবাই কিন্তু গোসল করে রেডি হয়ে যাচ্ছেন। নামাজে যাওয়ার আগে সবাই একটু সেমাই মুখে দিয়ে তারপর কিন্তু নামাজে যাবেন। আমাদের এখানে এটাই হয়ে থাকে, মূলত ঈদের দিন সবাই একটু সেমাই খাওয়ার চেষ্টা করি, অন্য অন্য দিনের চাইতে ঈদের দিন তো মাস্ট বি সেমাইটা খাবেই। তো এখানে নারিকেলটা মিসিং ছিল, আসলে নারিকেলের কথা আমার মনেই নেই যে ঈদের দিন আমার নারিকেলের প্রয়োজন হবে, মনে হলে দেখা যেত যে আমি মায়ের থেকে নিয়ে আসতে পারতাম। আর আমার শ্বশুরের এলাকায় কিন্তু নারিকেল পাওয়া যায় না, নারিকেল গাছ আছে কিন্তু নারিকেল পাওয়া যায় না, প্রচুর কাঠবিড়ালি, তার জন্য নারকেল হলেও নারকেল নষ্ট করে ফেলে। তো এদিকে কিন্তু দাদা, নাতি, বাবা সবাই রেডি হয়েছেন ঈদের নামাজে যাওয়ার জন্য। তো যাওয়ার আগে এখানে কোলাকুলি করছেন, সাথে হচ্ছেন বকশিশ আদায় করছেন সবাই সবার থেকে। তো এখানে সবার আগে যেটা করবেন মা, তারপরে বাবা আর হচ্ছে আয়নের বাবা, ওনার 3 জন আয়নকে ঈদ বোনাস দিচ্ছেন। তো সেটাই আমি একটু তুলে ধরছিলাম আর কি সবার জন্য। আমি এখনও গোসলও করিনি, রান্নাও করিনি, তবে আমিও কিন্তু কিছুটা আদায় করেছি, তবে সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কেননা কিছুক্ষণ পর দেখা যায় যে বাড়ির বাচ্চারা সবাই আসবে আমার কাছে, তো তার জন্য তো আমারও কিছু ঈদ বোনাস ম্যানেজ করতে হবে, না হলে আমি তাদেরকে দেবো কীভাবে। তো এদিকে আয়ান তো অনেকগুলো টাকা পেয়েছে, আয়ান যদিও টাকা এখনও ওরকমভাবে কিছু বোঝে না, আয়ানের হাতে আমি টাকা দেওয়াটা পছন্দ করি না, ওর যেটা প্রয়োজন হয় সেটা আমি কিনে দেই, ওর হাতে টাকা দেই না। তো দাদাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, ওর বুবু বলছে যে ওর বুবুকে দেওয়ার জন্য, ও বলছে যে না বুবু, আমার দাদার কাছে তো টাকা নেই। তোর দাদা তো এই কথাটা শুনে খুব খুশি, কারণ আয়ান অনেক কম কথা বলে, আর ওর দাদা তো ওর জন্য এক কথায় একবার জান প্রাণ দিয়ে হাজির। ওর দাদা ওকে অনেক বেশি আদর করে, কিন্তু ও খুব বেশি একটা কথা বলে না, অন্য বাচ্চারা যেমন অনেকটাই পাকনা পাকনা কথা বলে, আয়ান খুব বেশি কথা বলে না, প্রয়োজন ছাড়া ও কথা বলতে চায় না। তো এখানে কখনো দাদাকে দিয়ে দিচ্ছে, কখনো আবার দাদার থেকে নিয়ে নিচ্ছে, এই আর কি অবস্থা। তো টাকা দিয়ে কী বা করবে, আমাকে দিয়ে দিয়েছে। তারপর এখানে আমি বাচ্চাদেরকে টাকা দিয়ে দিয়েছি, অলরেডি বাবা আমাকে একটা বান্ডিল দিয়ে দিয়েছে, আর সেটা পেতে আমি অনেক খুশি। তো আমি এবছর বাচ্চাদেরকে অনেক সুন্দরভাবে টাটকা টাটকা নতুন নতুন টাকা দিতে পারবো, সেটা ভেবেই আমার কাছে ভালো লাগছে। তো এখানে সব বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, আর আয়ানের তো খুব বেশি মন খারাপ, আয়ানকে কেন দিলাম না, এমনিতে কিন্তু আমার কাছ থেকে চাচ্ছে না, তবে বাচ্চাদের হাতে যেহেতু টাকা আছে ওরও তো লাগবে। তো কিছুক্ষণ আমি দেখলাম ও আমার কাছে চায় কিনা, দেখছি যে ও আমার কাছে চায় না, তারপর ওকে একটা দিলাম, দেওয়ার পর তো খুব খুশি হয়ে গিয়েছে। তোর বাবা ওর পকেটে টাকাটা দিয়ে দিচ্ছে, আর অলরেডি ও কিন্তু টাকাটা হারিয়েও চলে এসেছে। তো গ্রামে দেখা যায় যে মসজিদ ঈদের আয়োজন অনেক জায়গায় করা হয়েছে, বাবা এবার অন্য এক জায়গায় ঈদের নামাজ পড়তে যাবে, আর এদিকে আয়নের বাবা যাবে আয়নকে নিয়ে আরেকটা ঈদগাহে। তো আয়ান যাবে যেদিকে বাচ্চারা যাচ্ছে ওদিকেই। তোর বাবা আমার সাথে একটু হ্যান্ডশেক করে তারপর চলে গেল। ঈদের দিন যেটা হয় আর কি, সবাই সবার সাথে একটু ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, সবাই সবার বাসায় যাবে, মিষ্টি খাবে, সেমাই খাবে, এই তো সুন্দর। গ্রামে ঈদ করার মজাই আলাদা। তো এখানে আমি টাকাগুলো নিয়ে বসে আছি, আমার কাছে দেখতে ভালোই লাগছে, টাটকা টাটকা এই নতুন টাকাগুলো দেখতে কী যে ভালো লাগে। আর এই টাকাগুলো চলে যাবে বাচ্চাদের হাতে। আমি যেহেতু বাড়ির বড় বউ, তো ওই হিসেবে আমার দায়িত্ব আছে, কম বেশি ছোট বাচ্চারা যে আসবে সবাইকে 20 টাকা, 50 টাকা, 10 টাকা এভাবে দিয়ে দেওয়ার জন্য, যেহেতু অনেক বাচ্চা আছে, তো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি সবাইকে ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করেছি। ছোটোবেলায় যখন আমাকে কেউ টাটকা টাকাটা দিত, আমি কিন্তু সেটা কখনোই খরচ করতাম না, সেটা রেখে দিতাম একদম বইয়ের ভেতরে, কখনো ভাজও করতাম না। তখন দেখা যেত যে দেখতে খুব ভালো লাগতো, কিংবা কেউ যদি নতুন টাকা খরচও করতে চাইতো তার থেকে বদলিয়ে নিয়ে নিতাম, তাকে পুরাতন টাকাটা দিয়ে তার থেকে নতুন টাকাটা ম্যানেজ করে রাখতাম, আমার কাছে ভালো লাগতো। তো এই যে বিয়ের পর থেকে বাবা কিন্তু এরকমভাবেই আমাকে এক বান্ডিল করে টাকা দিয়েছেন, গতবার নতুন টাকা ম্যানেজ করতে পারেননি,
তো এবার কিন্তু আবারও নতুন টাকা ম্যানেজ করে আমাকে দিয়েছেন, আর আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তো ওদিকে বাচ্চাদেরকে মোটামুটি ঈদ বোনাস দিয়ে তারপর এসেছি রান্নাবান্নার কাজে হাত লাগাতে। যেহেতু সময় অল্প, আর অল্প সময়ের মধ্যে রান্নাবান্নাগুলো করে নিতে হবে, তো সেটাই করছি। লার্কি চুলায় রান্না করলে দেখা যায় যে রান্না তাড়াতাড়ি হয়, তার সাথে হচ্ছে খাবারের টেস্টও খুব ভালো থাকে। আমি কিন্তু অলরেডি ঢাকায় চলে এসেছি, আর ঢাকায় এসে এখন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে গ্রামের বাড়িতে থেকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু ঢাকায় এসেও অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তাও ব্যস্ততার মাঝেও এখন আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে যাচ্ছি। আসলে এমনিতেই তো অনেক দিন গ্যাপ পড়ে গিয়েছে, যার জন্য চ্যানেলের অনেক বেশি ক্ষতিও হতে পারে। তো তার জন্য ভাবছি যে এখন হাজারো ব্যস্ততার মাঝে ছোটোখাটো কিছু ভিডিও আপনাদের সাথে রেগুলার শেয়ার করব। প্রথমে রূপচাঁদা মাছটাকে ভুনা করে নিয়েছি। রূপচাঁদা মাছটা একদম সাইজে ছোট ছোটোই ছিল, খুব বেশি বড় ছিল না, তবে এগুলোর টেস্ট অনেক ভালো ছিল। গ্রামে যাওয়ার পরে মাছগুলো কিনেছিলাম, খেতেও বেশ ভালোই লেগেছে। আর এখানে হচ্ছে এখন আমি করলা ভাজি করে নিয়েছি। হঠাৎ করে রোজা চলে যাওয়াতে দেখা যায় যে সবারই খাবার দাবারে একটু অন্যরকম প্রবলেম হতে পারে, খিদে পাবে না কিংবা পেট ফুলে থাকবে, খেতে ইচ্ছে করবে না। তো তার জন্য খুব বেশি মাংস, পোলাও এগুলো করতে যাইনি, একদম সাধারণ খাবার দিয়েই হচ্ছে যে ঈদটাকে উদযাপন করেছি। খুব বেশি আয়োজন করতে যাইনি, নর্মাল খাবার দাবার দিয়েই কিন্তু সব কিছু করে নিয়েছি। যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে কিংবা যদি আজকে আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি চাওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। করলা ভাজি বাসায় সবাই অনেক পছন্দ করে, তবে আমার এবার যেটা মনে হয়েছে যে বাসায় করলা ভাজি করতে আমার অনেক সময় লাগে, কিন্তু লার্কি চুলায় করলা ভাজি করতে খুব একটা সময় লাগে না, আর অনেক মজা হয়। আইনের বাবা তো করলা ভাজি অনেক বেশি পছন্দ করেন। আমার শ্বশুরবাড়িতে তো কত গাছ দেখতেই পেয়েছেন। আমি যেখানে বসে বসে রান্না করছি ঠিক আমার মাথার উপরেই কিন্তু এই গাছগুলো। তো চারিপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রান্না করছি, ভাবা যায়? খোলামেলা জায়গায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? যারা করেছেন তারা অবশ্যই বুঝতে পারেন, আর যারা করেননি তারা বুঝতে পারবেন না, এটা কথা সত্যি। তো এখানে আমি একটু খাসির মাথার যে হাড় আছে সেটাই ভুনা ভুনা করে ফেলবো। যেহেতু রোজা ছেড়েছি এখন দেখা যায় যে খাবার দাবার খুব একটা ভালো লাগবে না, তাও যেহেতু বাবা আছেন। আর যখন রমজান মাসে খাসির মাথাগুলো এনেছিলাম তখন বাবা বলেছিলেন যে খাসির মাথার হাড় খেতে কেমন হয়, বাবা এগুলো কখনো খায়নি। তো ভাবলাম যে বাবাকে একটু রান্না করে খাওয়াই। তো তার জন্য আজকে এগুলোকে ভুনা ভুনা করছি, যেহেতু বাবা বেশি দিন থাকবেনও না, 2 থেকে 3 দিন থাকবেন। আর বাবা যাওয়ার সময় দেখা যায় যে আমি যত কিছুই রান্না করি না কেন উনি খেতে পারেন না, খেতে চান না, মনটা খুবই খারাপ থাকে। তো আমি যেটা করি, উনি যখন আসেন তখনই কিন্তু একটু বেশি বেশি করে সব কিছু রান্না করে রেখে দেই। এতে করে দেখা যায় যে বাবার যেটা ভালো লাগবে সেটাই খেয়ে নেবে। খাসির মাথার হাড় কিন্তু অ্যাঙ্কার ডাল, বুটের ডাল কিংবা মুগ ডাল এগুলো দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তবে আজকে আমি শুধু এমনিতেই ভুনা ভুনা করে রেখে দিয়েছি, যেহেতু এগুলো ভাতের সাথে খাবো না, এমনিতেই খাবো। তো তার জন্য এগুলোকে এভাবে রেখে দিয়েছি। আর এখানে 3 কেজির মতো গরুর মাংস আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, প্রায় ঘন্টাখানিক আগেই রেখেছিলাম মেখে ঝুঁকে। তো তারপর এখন এগুলোকে বসিয়ে দিচ্ছি। গরুর মাংস কিন্তু বেশি করে একসাথে রান্না করলে খুব মজা হয় খেতে, আমার যেটা ধারণা, হয়তো আমার ধারণাটা ভুলও হতে পারে।
রান্নাবান্না শেষ করতে করতে বাবা, আয়না বাবা সবাই চলে এসেছেন। আর তারপর আমরা কিন্তু অফ ক্যামেরায় খেয়েও নিয়েছি। আসলে ঈদের দিন অনেকটা ব্যস্ত ছিলাম, যেহেতু একটু পরপর গেস্ট আসে। গ্রামের বাড়িতে দেখা যায় যে ঈদের দিন একটু পরপর গেস্ট আসে। কখনো বাবা নিয়ে আসেন বাবার বন্ধুদের, কখনো আবার আয়নের বাবা নিয়ে আসেন ওনার বন্ধুদের। তো আমার যেটা হয় আর কি, ঈদের দিন থালাবাটি ধুতে ধুতেই অবস্থা খারাপ হয়ে যায়। এই তো আসে, তো ওকে নাস্তা দিতে হচ্ছে। আবার ওকে নাস্তা দিয়ে সব কিছু কমপ্লিট করার পর দেখা যায় যে আবার আরও কয়েকজন আসছে। তো এভাবে না থালাবাটি ধুতে ধুতেই দেখা যায় যে সময়টা চলে যায়। তো তার জন্য ডিটেলসে আপনাদের সাথে ঈদের খুব বেশি আয়োজন শেয়ার করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তবে যতটুকু সম্ভব আপনাদের জন্য ক্যামেরায় ধরে রেখেছিলাম, আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। বিকেলবেলায় আয়নের বাবা, আয়নের দাদা ওনারা বের হয়েছেন একটু ঘুরতে। তো এই সময় একটু সুযোগে আমি আর আমার শাশুড়িও বের হয়েছি পাশের বাসায় একটু ঘুরে আসব। সবাই যেহেতু ঘোরাফেরা করছে, আর সারাটা দিন তো অনেকটাই ব্যস্ত ছিলাম। তো এখন ব্যস্ততা কাটিয়ে যাচ্ছি একটু ঘোরাফেরা করতে। পাশের বাড়িতে আমার জায়ের বেবি হয়েছে, তো এখনও ওকে দেখা হয়নি। ভাবলাম যে সুযোগে গিয়ে একটু দেখে আসি। তো এটা হচ্ছে আমার শ্বশুরদের বাড়ির সামনের অংশ। গ্রামের দৃশ্যগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে আমার এই ভিডিওটা একটু ফেটে গিয়েছে, বুঝতে পারছি না, হয়তো অন্য ফোনে করেছিলাম তার জন্য। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। বরাবরের মতো করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।